الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون যারা বিপদে ধৈর্য ধারণ করে, যে সকল মুমিনরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিপদে ধৈর্য ধারণ করে, তাদের একটা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এই সকল মুমিনেরা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে এবং আরো বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের কোনো বিপদ চলে আসে, যখন তারা কোনো বিপদে পড়ে যায়, সাথে সাথে তারা বলতে থাকে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদ দিয়েছেন, যে সমস্যায় ফেলেছেন, এই সমস্যায় পড়ে যে ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, আল্লাহর নবী বলেন, সে যে বিষয়ে বিপদে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে তাড়াতাড়ি উদ্ধার করবেন। এই কারণে যেই কোনো কষ্টে, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, ছোট্ট একটা সমস্যা তো সাথে সাথে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নিজের আত্মসমর্পণ করা। এটা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে ইন্না লিল্লাহ, হে আল্লাহ, আমরা তো আপনার জন্য, আপনি তো আমাদেরকে বানিয়েছেন, সুতরাং আমি যে সমস্যাটা আমার হয়েছে, আল্লাহ এই বিপদ আপনি দিয়েছেন, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যেই কোনো বিপদে পড়লেই প্রথম মুমিনদেরকে বলা উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ফলাফল কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যারা বিপদে পড়বে, বিপদে পড়ার পর সাথে সাথে ভাবে এই ইন্না লিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার বিপদকে, তার সেই সমস্যাকে খুব দ্রুত, খুব সহজ আল্লাহ তাআলা সমাধা করে দিবেন। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে আমরা জীবন চালাতে গিয়ে যত রকমের সমস্যা আছে, যত রকমের সমস্যাতে আমরা পড়ি, এই সমস্যাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন, এই কারণে বিপদে ফেলেন যে কে নেককার বান্দা, কে আল্লাহর একনিষ্ঠ বান্দা, কে আল্লাহর একেবারে খাস বান্দা। আল্লাহ তাআলা এই জিনিসটাকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন ধরনের বিপদে নিপতিত করে। মানুষ বলে যে আল্লাহ তাআলা এর উপর অসন্তুষ্ট হয়েছে, যার কারণে একটার পর একটা বিপদ লাগিয়ে রয়েছে তার। আসলে কথাটা ভুল। হাদিস শরীফে এসেছে, যারা মুমিন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বিপদে ফেলে রাখেন, একটার পর একটা বিপদ আসে। যেরকম তফসির, একটা তফসির যখন আপনি কেটে দিবেন, তফসির গোড়াগুলো যেরকম একটার পর একটা ফুটতে থাকবে, হাদিস শরীফে এসেছে মুমিনদের জীবনে, ঈমানদারদের জীবনে এরকম বিপদ আসতেই থাকবে। একটা আসবে, এটা সমাধা হয়ে গেলে আরেকটা বিপদ আসবে, এটা সমাধা হলে আরেকটা বিপদ আসবে। এটাই হচ্ছে মুমিনদের জীবনের অবস্থা। স্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম